গোটা রাজ্যের এমন কোনো ব্লক আছে যেখানে এই ঘটনা ঘটছে না? তারপরেও বিচার এবং আইন এবং পুলিশের কাজ কি? পুলিশের কাজ, আইনের কাজ, বিচারের কাজ হলো অপরাধ প্রবণতাকে কমানো। তাহলে আরজি করের ঘটনাতে, আনিসের ঘটনাতে, মইদুলের ঘটনাতে, স্বপন সুদীপ্তদের ঘটনাতে, ভীমরাজ তিওয়ারির ঘটনাতে, দিলীপ সরকারের ঘটনাতে, অর্পণ মুখার্জি, নির্গুণ দুবের ঘটনাতে পুলিশ যেভাবে একদম নিশ্চুপ থেকে গেল, কোনো কাজ করলো না, সিবিআই ইনভেস্টিগেশনগুলো মাঝপথে ফাইলগুলো ধুলো খাচ্ছে, তাহলে এই ধরনের ঘটনা রোজ ঘটবে, প্রত্যেক দিন। আজকে জাল স্যালাইন কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিল। যদি স্যালাইনে কোনো যদি সেখানে যদি স্যালাইনে যদি কোনো কিছু খারাপ না থাকে, সবটা যদি আপডেটেড থাকে, তাহলে এটা কি? স্যালাইনের ভেতরে এই ফাঙ্গাসটা কি? এটা তো মেদিনীপুরের ভেতরে যে স্যালাইন, আর আজকে বিধানসভাতে দাঁড়িয়ে ক্লিন চিট দিয়ে দিলেন, তাহলে এই স্যালাইনটা কি আছে? ডিসেম্বরে যে ইনভেস্টিগেশন হলো চোপড়াতে স্যালাইন কারখানাতে, তারপরে যে 7-8 পাতার রিপোর্ট দিল, সেই রিপোর্টে দিয়ে দিল যে নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি। সিএসডিসিও বলছে আমার কাছে লোক নাই। রাজ্যের ড্রাগস কোয়ালিটি চেকিংয়ে বলছে 88% শূন্য পদ, ড্রাগসের কোয়ালিটি চেক করার লোক নেই, যেখানে ইন্সপেকশন হয়ই না। আমরা গেলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে, তারপরে ফার্মা ইম্প্যাক্টসকে বাতিল করে দিল, 37খানা ওষুধকে বাতিল করে দিল শুধুমাত্র নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির জন্যে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা স্যালাইন কাণ্ডটাকে ক্লিন চিট দিয়ে দিলেন। তার মানে কি? দাবিয়ে রাখা। যত দাবাবে তত আমাদের মা কাকিমারা বেশি হ্যারাস হবে, যত দাবাবে তত গরিব মানুষের গলার ফাঁস হবে, যত দাবাবে তত আমাদের কাজ কারখানার ভবিষ্যৎটা অসুরক্ষিত হয়ে যাবে এবং নিরাপত্তা বোধের অভাবে থাকবে। পুলিশ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য, মানুষের সুরক্ষা নিরাপত্তা থাকবে না, পুলিশ থানাও রইবে না, মানুষ তৈরি হচ্ছে। এরা যদি নিজেদের চাকরি বাঁচাতে চায় আর যদি এ প্রতিষ্ঠানকে বাঁচাতে চায়, এরা মানুষের জন্য কাজ করুক, আমরা এদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দেব। মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কোনো কথার ক্ষেত্রে আমরা কিছু বলতে চাই না। এ ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের ধর্মীয় আচার আচরণ করার ইচ্ছে মতো তার অধিকার আছে, কেউ যেতেই পারে। আর সরকারি অব্যবস্থার কথা বলছেন, সরকারি অব্যবস্থা কোথায় নেই? আসানসোলে ছিল না? সরকারি অব্যবস্থা দিল্লিতে হচ্ছে না? সরকারি অব্যবস্থা আমাদের এই গোটা পুজো যা আখড়া চলে সেইগুলোর সময় রাস্তাঘাটে হয় না? সরকারি অব্যবস্থা ট্রাফিক সিগন্যালের সময় হয় না? আজকে আপনি নিয়ামতপুর থেকে একদম ওই বাইপাস থেকে ডিসেরগড় পর্যন্ত 17 মিনিটে যেতে পারবেন? কোথায় ট্রাফিক? বলুন না। চলবলপুর থেকে যে ফাঁড়িটা আছে সেখানকার হাইমাস্ট লাইটের কোনো প্রয়োজন নেই। হাইমাস্ট লাইট থাকলে পুলিশের 200 টাকা পকেটে ভরতে অসুবিধা হয় নাকি? তার জন্য হাইমাস্ট লাইট নেই। কোথায় অব্যবস্থা নেই? আর মৃত্যুর কথা বলছেন, আমাদের হসপিটালগুলো মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। বেকারদের জ্বালা যন্ত্রণাতে সুইসাইড প্রতিদিনের হয়ে গেছে। 26,000 চাকরি বাতিলের মুখে একজন সি গ্রুপ ডি গ্রুপের স্টাফ সে ফিরে হার্ট অ্যাটাক করে গেল লাস্ট শুনানির দিনে। গোটা রাজ্য এবং দেশটা মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এ রাজ্যের সরকার এবং বিজেপি পরিচালিত এদেশের সরকার। ফলত ওর ঘাড়ে দায় চাপিয়ে লাভ নেই। বাজেটের দিকে গোটা রাজ্যের মানুষের নজর। তার মানে বিধানসভার ভেতরে বাজেট নিয়ে আর চর্চা করার দায় বিজেপির রইল না, এটাই তো? ওখানে বিজেপি ক্লিন চিট আর এখানে তৃণমূল ক্লিন চিট পেয়ে গেল। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কুলটি 1 নম্বর এরিয়া কমিটির তরফে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিশেষ 3টি দাবিতে দেওয়া হলো গণডেপুটেশন, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ও বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ কুলটি 1 এরিয়া কমিটির সদস্যবৃন্দ। যে 3টি দাবি রয়েছে সেটি হলো এলাকায় বিরানি, ড্রাগস এবং মাদকদ্রব্য রমরমা কারবার, মিউনিসিপ্যালিটি রোড থেকে যে রাস্তা সীতারামপুর স্টেশন রোডে কানেক্ট হচ্ছে সেই রাস্তায় রাতের অন্ধকারে অথবা একদম ভোরের দিকে যাতায়াত করা মহিলাদের সাথে ইভটিজিং এবং শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই রাস্তা দিয়ে ছাত্রী বা মহিলারা যারা যাতায়াত করেন তারা সমস্তভাবে সন্ত্রস্ত রয়েছেন। রেড লাইট এরিয়ার সাথে যুক্ত দালাল চক্রদের দাপাদাপি
সিভিল এরিয়ার চরম অস্বস্তিকর জায়গায় পৌঁছেছে। রাতের অন্ধকারে সীতারামপুর রেল স্টেশন থেকে শুরু করে সীতারামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গোটা এলাকাটা অলিখিতভাবে তাদের দখলে যাচ্ছে। সাধারণ যাত্রী ও বসবাসকারী লোকেদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। নিয়ামতপুর এলাকায় অসামাজিক কাজকর্ম, বিশেষ করে মহিলাদের উপরে ভোরবেলায় যারা বেড়াতে বেরোচ্ছে বিকেলের দিকে হামলা হচ্ছে এবং এই সমাজবিরোধীরা ঘুরে বেড়াবার সুযোগ পায়। যেহেতু পুলিশের একটা পেট্রোলিংয়ের সিস্টেম আছে, পুলিশ এখন পেট্রোলিং করে না, পুলিশ সন্ধ্যের পরে গিয়ে বিভিন্ন জায়গায় ছাপ্পা মারে। আর এখানকার ন্যাশনাল হাইওয়ে এখন খুলে দিয়েছে, যত ওভারলোডেড ট্রাক আর সেখান থেকে টাকা পয়সা কালেকশন করে, এটা তৃণমূলের নির্দেশ। ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে টাকা পাঠাতে হয়। এর আগে সিবিআই হয়েছে, তার কোনো উত্তর হয়নি। সিবিআই এখানে একটা নিছক পুতুল, সিবিআই আসে, রেড করে, ঘর চলে যায়। আর সিবিআইয়ের এই দুর্বলতা মানুষ বুঝে গেছে। কয়লা বালির টাকা লুট আর বিভিন্ন জায়গাতে অসামাজিক কাজকর্ম বেড়ে যাচ্ছে। নেশার দ্রব্য, এমন হেরোইন, গাঁজা গোটা শিল্পাঞ্চলে কি করে ছড়ালো, এর উত্তর পুলিশকে দিতে হবে। অ্যান্টি ড্রাগ একটা সেকশন আছে পুলিশের, ওই অ্যান্টি ড্রাগ সেকশন আজকে ঘুমিয়ে আছে না তারা নিজেরা ড্রাগ খেয়ে তৃণমূলের পতাকা ধরে বসে আছে, এটাও বিচার করতে হবে। আরজি করের মহিলা যেমন বিচার পায়নি, কোনো অসামাজিক কাজ কোনো থানা এলাকায় বিচার পাবে না যতক্ষণ পুলিশ এই রকমের 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত থাকে। দাদা আপনি একটা জিনিস বললেন মাইকে, ছোট পুলিশ বড় পুলিশ, এটা কি বোঝাতে চাই? ছোট পুলিশ থানায় বসে থাকে, ওটা বসানো থাকে তাকে কালেকশনের টাকাগুলো মজুত করার জন্যে, ওটাই তৃণমূলের নির্দেশ আছে। আর ওই যে কালীঘাটে টাকা গেছে, সিবিআইতে যে টাকা সিঙ্গাপুরে গেছে, যে কাগজটা অমিত শাহ বার করছে না, ওই টাকাটা কালেকশন করার জন্য কিছু আংটিওয়ালা পুলিশ রাস্তায় বালা পড়ে মস্তানি করে ঘুরে বেড়ায়। দাদা কয়েকদিন আগে একটা গণধর্ষণের অভিযোগ উঠেছে আসানসোলে, দুর্গাপুরের মেয়ে, তাকে ঘিরে বিজেপি রাস্তায় নেমেছিল। আজকে 4 জনকে আত্মসমর্পণ করছে কোর্টে। আত্মসমর্পণ নাটক, আমি পরিষ্কার করে বলছি, এইসব নাটক চলছে। ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার জন্যে কোনো তদন্ত হচ্ছে না, আর আইনে গিয়ে কোনো শাস্তি কোর্টে এই সরকার নেওয়ার জন্যে তার যে গভর্নমেন্ট প্লিডার আছে তারা সরকার সেইভাবে সেই কেস ফাইল করছে। আরেকটা বিষয়, আজকে শিল্পাঞ্চলে জল জীবন মিশনের কাজ হচ্ছে, কিন্তু আজকে পিএইচই ঠিকাদাররা সাংবাদিকদের জানিয়েছে তারা টাকা পাচ্ছে না, প্রায় 500 কোটি অসুবিধা হচ্ছে। এবং ইঞ্জিনিয়ার যারা পিএইচই ইঞ্জিনিয়ার তারাও কিন্তু এটা স্বীকার করছে। অন্যদিকে ঠিকাদারদের যারা শ্রমিক, তারা 4 মাস ধরে বেতন পাচ্ছে না, তারা বিক্ষোভ দেখাচ্ছে। ঠিকাদার শ্রমিক মারা যাচ্ছে, 3 জন শ্রমিক মারা গেছে। সালানপুরে আমি গেছিলাম, ঠিকাদারদের খালি গলাতে সোনার হার আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের গলা সোনার হার, ওই দুটো মিলিয়ে দেখে নেবেন, সব টাকা কাটমানি করে এরা খেয়ে দিল। একটা জল প্রকল্প তৃণমূলের সরকার এখানে করেনি। কুর্তিতে এবার হাহাকার। জল জীবন মিশনের টাকা আসছে না বলছে অভিযোগ। টাকা যদি না আসে তার দায়ে বিধানসভাতে নাটক করা চলবে না শুভেন্দু আর মমতা ব্যানার্জি। ওখানে গেরুয়া ফেস্টিভ্যাল দেখেন, বিরোধী নেতা এজেন্ডা তুলছে না। বিধানসভায় নিয়ম আছে, ওখানে অ্যাডজর্নমেন্ট মোশন দেওয়া যায়। কোনো আলোচনা বিধানসভায় করতে চাইছে না, শুধু এই কাটমানির রাজত্ব রাখার জন্য।